আবারও যৌথ প্রযোজনার সিনেমায় মেগাস্টার শাকিব খান। ভাই এই আপডেটটা কি চলে এসেছে বলা যেতে পারে, এটা খুবই ইন্টারেস্টিং একটা আপডেট বলা যেতে পারে। এই আপডেটটা তোমাদের মাঝে আগে জানায়, মেগাস্টার শাকিব খান আবারও আসতে চলেছে যৌথ প্রযোজনার সিনেমায়। না, এটা এসকে মুভিজ বা এসভিএফ এদের ব্যানারে না, প্রযোজনা করছে কলকাতার প্রোডাকশন হাউস গুপ্ত ফিল্মস। এবার গুপ্ত ফিল্মস বলে কোনো প্রোডাকশন হাউস আছে কিনা আমি জানি না, আমি অনেক জায়গায় নেটে সার্চ করলাম, হতে পারে কোনো নতুন প্রোডাকশন হাউস হয়তো ওপেন হচ্ছে, যে প্রোডাকশন হাউসটার নাম হতে চলেছে গুপ্ত ফিল্মস। ছবিটা প্রডিউস করতে চলেছে গুপ্ত ফিল্মস এবং ছবিটা ডিরেক্ট করতে চলেছে অভিজিৎ গুহ। অভিজিৎ গুহ কিন্তু ডিরেক্ট করতে চলেছে মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা, এরকমই জানা যাচ্ছে। এবং অভিজিৎ গুহ এটা ডিরেক্ট করতে চলেছে এবং এই ছবিতে নাকি মেগাস্টারের ডাবল পার্ট থাকতে চলেছে, মানে দুটো চরিত্র থাকতে চলেছে। ঠিক যেরকম আমরা তুফানে দেখেছিলাম, আমরা ভাইজান এলোরেতে দেখেছিলাম, নাকাবে দেখেছিলাম, ঠিক একই রকম দুটো ক্যারেক্টার প্লে করতে চলেছে মেগাস্টার শাকিব খান, এরকমই কিন্তু বলা হচ্ছে। এবার জানি না এটা কতটা কি হচ্ছে। তো এটা বক্স অফিস নেক্সট নিউজ বলে যে ফেসবুক পেজটা রয়েছে সেখানটা থেকে পোস্ট করে জানানো হয়েছে। এবং এই ছবির নায়িকা হিসেবে নাকি থাকতে চলেছে ইধিকা পাল, অর্থাৎ মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পাল আবারও একসাথে আসতে চলেছে এবং এটা একটা যৌথ প্রযোজনার মুভি হতে চলেছে। অভিজিৎ গুহ ডিরেক্ট করতে চলেছে, অর্থাৎ অভিজিৎ গুহর ডাকনাম হচ্ছে রানা, সে নাকি ডিরেক্ট করতে চলেছে। এবার এই পোস্টটাতে আমার কিছু কিছু পয়েন্ট লাগলো মিথ্যে কথা। কি কি? শাকিব খান চাইছে ইধিকা পালি নায়িকা হোক, শাকিব খান কখনো চায় না কে নায়িকা হোক কে হোক, শাকিব খানের কোনো আপত্তি নেই। উনি এমন একটা মানুষ না, উনি মাটির মানুষ, ওনার কোনো ভেতরে ইগো নেই যে আমি এর সাথে কাজ করব এর সাথে করব না, এটা এর টপ নায়িকা এর সাথে কাজ করব, যে নাটকের নায়িকা তার সাথে আমি করব না। মেগাস্টার শাকিব খান, তার ভেতরে কোনো ইগো নেই, তার ভেতর কিচ্ছু নেই। সুতরাং মেগাস্টার শাকিব খান ইধিকাকে নায়িকা হিসেবে চাইছেন, এর মতন মিথ্যা কথা আর দুটো হতে পারে না। মানে এই লাইনটা আমার বেসিক্যালি মনে হলো একটু মিথ্যা, মানে একটু রং চড়িয়ে লেখা হয়েছে আর কিছুই না, যাতে দর্শক এই পোস্টটা একটু খায় বেশি করে। আদারওয়াইজ দেখো, এটা হওয়ার সব সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে কোন প্রোডাকশন হাউস কোন প্রডিউসার চায় না কাজ করতে? যে মানুষটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট, তারপর পাইরেসি হলেও যে সিনেমা ব্লকবাস্টার হয়ে যাচ্ছে, তাহলে সেই মানুষটার সাথে প্রডিউসার ডিরেক্টর কাজ করতে চাইবে না কেন? আর অভিজিৎ গুহ যদি এই ফিল্মটা ডিরেক্ট করে বেশ ভালো কিন্তু কিছু হবে, কিন্তু দেখা যাক ছবিটা আলটিমেটলি হয় নাকি। কারণ মেগাস্টার হাতে কিন্তু অসংখ্য প্রজেক্ট রয়েছে, কারণ আফটার তাণ্ডব মেগাস্টার নিজেই ডিসিশন নিতে পারছে না তিনি কি করবেন। রোজার ঈদ লক করেছেন, সম্ভবত কুরবানি ঈদেও এসভিএফ চরকি আলফায়ের সাথে উনি কথাবার্তা বলছেন, সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা কিন্তু বলতে পারি না অভিজিৎ ঘোষের সাথে এই যে এই ছবিটার ঘোষণা এলো এই ছবিটা হবেই, এটা কিন্তু আমরা বলছি না। হওয়ার চান্সেস রয়েছে, প্রাথমিক পর্যায়ে রয়েছে, কিন্তু মানে এটা প্রি প্রোডাকশন স্টেজে রয়েছে বা মানে কথাবার্তা চলছে এরকম তোমরা ধরতে পারো। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত? তোমরা চাও যে যৌথ প্রযোজনায় এই ছবিটা নির্মাণ হোক গুপ্ত ফিল্মসের ব্যানারে? কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।